নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরে সোরে ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। এবারে নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোটারদের ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন নোয়াখালী ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, জামায়াত স্বাধীনতার বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। কালো টাকা ছড়িয়ে নির্বাচনে নাশকতার ছক করা হচ্ছে অভিযোগ করেন ফরিদপুর ৪-এর প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। নেত্রকোনা ১ আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মভিত্তিক রাজনীতি করেন, তাদের মধ্যে একটা অপচেষ্টা খেয়াল করা যায়, তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাচ্ছে। দেশে বসে বসে ব্যাপকভাবে হুমকি ধমকি দিচ্ছেন। প্রচুর নেতাকর্মীকে সারাদিন ফোন করেন, সারা রাত ফোন করেন বিভিন্ন কনফারেন্সে। আমরা আশঙ্কা করছি যে তাদের পক্ষ থেকে কোনো একটা নাশকতা একটা আশঙ্কা আমরা করতেছি এবং এখানে প্রচুর কালো টাকার ব্যবহার, লুটের টাকার ব্যবহার হচ্ছে। তারা বিতর্ক সৃষ্টির জন্য স্বাধীনতার একটি বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। তারা বিকৃত ইতিহাস রচনা করা শুরু করেছে। তারা বলছে বিএনপি এই সমস্ত ধোঁকাবাজি দিচ্ছে। আমরা সমালোচনা করতে চাই না, আমরা ইতিহাসের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। ঘরে ঘরে যাই, ৫-৭ জন মহিলা পাঠায়, আর বলে ব্যস্ত লাগবে ভাই, ব্যস্ত লাগবো বোন, ব্যস্ত লাগবো, ব্যস্ত আছে নাকি? হ্যাঁ, আরে বেগমেরা ব্যস্ত দর্শকের বালি করলো আল্লাহ তাআলা। এইবার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। আমরা তাদেরকে পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থীরাও। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে খুলনা ৫ আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নরসিংদী ১ আসনে প্রচারণায় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন, একটি দল কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। পঞ্চগড় ১ আসনে শাপলাকলির প্রার্থী সার্জিস আলম ভোটারদের কাছে গিয়ে দেন নানা প্রতিশ্রুতি। কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় দেশের নতুন জালেম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তারাই নতুন জালেম, যারা ৫ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। তারাই নতুন জালেম, যারা ৫ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে। তারা মানুষকে অত্যাচার করে অতিষ্ঠ করে তুলেছে। এটা যদি এনসিপি জামাত ১১ দলের জোট হয় তাহলে আমাদেরকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এটা যদি বিএনপি এবং তাদের নেতাকর্মীরা করে তাহলে তাদেরকে ভোটে বয়কট করতে হবে। আহ্বান করা জান্নাতের টিকিট বিক্রি করতে এক করে না, ফ্যামিলি কার্ড করে করে নিয়ে যাচ্ছে, যারা কৃষক কার্ড নিয়ে যাচ্ছে, এদেরকে আমি বলতে চাই এরা প্রতারক। বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। নারী কর্মীদের কোনো মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদিনই নিজ প্রতীকে ভোট পেতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।